আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হঠাৎ করে আবার মেয়ে আজকে বায়না ধরছে, ও লুডুসের পাকোড়া খাবে। তো আমি এভাবেই লুডুসের পাকোড়া বানাই, আপনারা দেখবেন, দেখে বলবেন যে কেমন হয়েছে। কারণ খেতে তো পারবেন না, আর খাওয়াতেও পারবো না। আর যারা যারা খেতে চান তারা তো অবশ্যই আমার বাসায় আসতে হবে, না হলে তো খাওয়াতে পারবো না। তো এই তো প্রথমে লুডুসের পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। এখন লুডুসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব, তারপরে লুডুসের পাকোড়া তৈরি করব। কি বলবো বলেন, যাদের বাসায় ছোট বাচ্চা থাকে তাদের মায়েদের খুব কষ্ট হয় আর কি, মেয়েদের বায়না, মানে ছেলে মেয়েদের বায়না পূরণ করতে হয়। যত ব্যস্ততায় থাকি না কেন তারপরও করতে হয়। তো এই সিদ্ধ করা পানি ঝরে নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আর লুডুসের মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম দুইটা। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপরে একটু চিনি দিব। এখন লবণ দিয়ে দিচ্ছি, তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব, তারপরে এখানে একটু সামান্য চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিলে আর কি স্বাদটা অনেক ভালো হয়। তো এই যে সয়া সস একটু দিয়ে দিব, সয়া সস দিলে টেস্টটা অনেক সুন্দর হয়। এই তো চিনি দিয়ে দিয়েছি, সামান্য চিনি। তারপর এখানে হচ্ছে একটা দিয়ে ডিম ভেঙে দিব, আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিব। তো এই তো দিয়ে দেওয়া হয়ে গেছে সবগুলা। এখন এটা ভালো করে মেখে নিব, মানে মাখা ঝাঁকা করব কিছুক্ষণ, কিন্তু একদম জোরে না, একদম হালকা করে মাখা ঝাঁকা করতে হবে, তাহলে জিনিসটা আর কি ভালো হবে। মাখা ঝাঁকা করে একটু রেস্টে রাখবো। তারপরে এটা হচ্ছে হালকা তেল দিয়ে ভাজবো, বেশি তেল না। ডুবো তেলেতে ভাজা যাবে না, তাহলে একদম খুলে খুলে চলে যাবে, মানে পুরা খুলে যাবে, পেঁয়াজুর মতো হবে না সাইজটা। সেজন্য এই তো মাখানো শেষ। এখন হচ্ছে ভাজার উদ্দেশ্যে চলে যাব, মানে রওনা হব বলে না অনেকে, যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমিও সেরকম ভাজার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে ফাঁকিবাজি একটা পাকোড়া বানানো, এটা শিখছি মেয়েদের জন্য। তাই তো এখন চুলায় পাকোড়াগুলা ভেজে নিব। তো ভেজে নিচ্ছি, আর মেয়ে বারবার তাড়া দিচ্ছিল, আম্মু হয়েছে, আম্মু হয়েছে। তা আমি বলতেছিলাম দাঁড়াও আর একটু। তাই তো হালকা তেলে এরকম করে ভেজে নেই আমি। তাই তো ভাজা শেষ। এখন হচ্ছে শসা টমেটো দিয়ে একটু মানে সাজাইছি, দেখতেই পাচ্ছেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা খাবেন তারা তারা অবশ্যই আমার বাসায় চলে আসবেন। আমার কাছে তো এটা অনেক মজা লাগে, খুবই মজা লাগে। আমরা মাঝে মধ্যেই বানাই খাই। তো এটা খাওয়া শেষ করে আমরা আজকে দুধ চা বানাইছি। দুধ চা হচ্ছে খাওয়া হচ্ছে, মানে দুধ চা বিশেষ করে আমি খাই না, আমার হচ্ছে সমস্যা হয় এই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।